মালয়েশিয়ার তেলেঙ্গানা রাজ্যে মানব পাচারকারীদের কবল থেকে বাংলাদেশের ৩ নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি হলু তেলেঙ্গানা জেলার একটি নির্মাণাধীন এলাকায় বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, এই ঘটনায় স্থানীয় এক নিয়োগকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হলু তেলেঙ্গানা জেলা পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট শারুদ্দিন আব্দুল ওয়াহাব জানান, রোববার বিকেল 4:30টার দিকে তেলেঙ্গানা জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই অভিযান পরিচালনা করে। উদ্ধারে ৩ বাংলাদেশের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে। পুলিশি তদন্তে উঠে এসেছে কিছু রোমহর্ষক তথ্য, যেখানে গত ৫ মাস ধরে ওই ৩ প্রবাসীকে দিয়ে কাজ করানো হলেও তাদের কোনো বেতন দেওয়া হয়নি। টাকা না থাকায় পেটের দায়ে তারা স্থানীয় তাসিক কেনিয়ার লেক থেকে মাছ ধরে এবং জঙ্গল থেকে কুড়িয়ে আনা ফলমূল ও লতাপাতা খেয়ে বেঁচেছিলেন। অভিযুক্ত নিয়োগকর্তা তাদের পাসপোর্ট ও কাজের পারমিট জব্দ করে নিয়েছিলেন এবং তাদের জন্য কোনো উন্নত আবাসন ব্যবস্থাও নিশ্চিত করেননি। মালয়েশিয়া ব্যবসায়িক কমিউনিটি সুবাং জায়ার উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার চেহলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সুবাং জায়া এই সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, ব্যবসায়ী মোহাম্মদ জামাল আবদুল্লাহর সভাপতিত্বে সঞ্চালনা করেন ব্যবসায়ী মোহাম্মদ ইমন হাসান ও হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ কাজী সালাউদ্দিন। বক্তব্য রাখেন প্রফেসর শফিউর রহমান, মোহাম্মদ রাজীব বদিউজ্জামান বেদন, মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ বাবু, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রিপন, হাবিবুর রহমান, মোহাম্মদ জলিল, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ শফিক, মোহাম্মদ শাওন, মোস্তাফিজ রনি, মোহাম্মদ হোসেন সহ আরো অনেকে। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন।